29 বছর পর পাকিস্তানে ফিরেছে আইসিসি ইভেন্ট। বহু কাঠখড় পুড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক সত্ত্ব পাওয়া দেশটি চেষ্টার কোনো কমতি রাখছে না সফল আয়োজক হতে। তবে শঙ্কার খবর হলো, করাচিতে যখন উদ্বোধনী ম্যাচ খেলছে পাকিস্তান, তখনও দেশটির বিভিন্ন প্রান্তে থেমে নেই সন্ত্রাসী হামলা। আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যায়, মঙ্গলবার বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার শিকার হয় একটি বাস থেকে যাত্রীদের নামিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে 7 জনকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। যে বাসের গন্তব্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম আয়োজক শহর লাহোর। সবকিছু বিবেচনায় নিয়েই নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করেছে পাকিস্তান। স্টেডিয়াম এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখার পাশাপাশি মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রক্ষীর 5000 সদস্য, যার ফলে কিছুটা ভোগান্তি হলেও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন সমর্থকরা। আমরা শুনেছি 5000 নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে এই ম্যাচ কেন্দ্র করে, তাই নিরাপত্তা নিয়ে খুব একটা ভাবছি না। এটা ঠিক, এজন্য আমাদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে, তবে নিরাপত্তার স্বার্থে আমরা সেটা মেনে নিয়েছি। আশা করছি চ্যাম্পিয়ন্স ট্রফির সফল আয়োজক হবে পাকিস্তান। তবে উদ্বোধনী ম্যাচে কিছুটা হতাশ করেছে করাচি। 3 দশক পর দেশটিতে ফেরা আইসিসি ইভেন্ট ঘিরে যে পরিমাণ দর্শক সমাগম হওয়ার কথা ছিল, তার তুলনায় উপস্থিতি ছিল কম। অতিরিক্ত নিরাপত্তা পরিস্থিতির জন্য ক্রিকেট প্রেমীরা স্টেডিয়াম বিমুখ হয়েছে বলে মনে করছেন অনেকেই। নিরাপত্তা সবার আগে। আমরা প্রমাণ করে দিতে চাই পাকিস্তান ক্রিকেটের জন্য অনিরাপদ নয়। তবে এটা ঠিক, ভারতের জন্য পাকিস্তানের এই আয়োজন পরিপূর্ণতা পাচ্ছে না। তবে আমরা আশাবাদী পাকিস্তান দুর্দান্ত কিছু করবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক সত্ত্ব পাকিস্তানের থাকলেও টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের ম্যাচগুলো দুবাই অনুষ্ঠিত হবে, সম্ভাবনা আছে ফাইনালও সেখানে হওয়ার, যার ফলে এই আসর অনেকটাই রং হারিয়েছে বলে মনে করছেন পাক সমর্থকরা। এস এম ইকবাল, সময় সংবাদ।